বিপদে আছি, আমাকে কিছু টাকা দাও না। আপনি না চেয়ারম্যান আছিলেন, এখন আবার ভিক্ষা করেন কেন? আপনাকে কি কেউ কাজ দেয় না? জি না, আমাকে কেউ কাজ দেয়। একটি গ্রামে মিসকা চেয়ারম্যান বসবাস করত। তার অনেক অহংকার ছিল। একদিন লালু আসে মিসকা চেয়ারম্যানের কাছে টাকা ধার চাইতে। চেয়ারম্যান সাহেব, আমাকে কিছু টাকা দিয়ে সহায় করেন না, আমি খুব বিপদে আছি। আমার হাতে টাকা হলে পরিশোধ করে দিব। না না লালু, আমি ওইসব ব্যবসা ছেড়ে দিয়েছি। আজ নগদ, কাল বাকি। করে গিয়ে দেখ জমি দলিল আছে নাকি, যদি থাকে তাহলে নিয়ে আয়, আমি তোকে টাকা ধার দিব। লোকে বলে না লাভে লাভ, আর বিনা লাভে তুলাও পায় না। আমি খুব আশা নিয়ে এসেছিলাম, আপনি এরকম কথা বলবেন আমি স্বপ্নেও ভাবি নাই। টাকা দিবেন না, সিধাসিধি না করে দিলেই হয়, আবার জমির দলিল লাগবে কেন? লালু এই কথা মিসকাকে বলে সেখান থেকে মন খারাপ করে চলে যায়। আর বাসায় গিয়ে বলে, মিসকা, তুই চেয়ারম্যান হচ্ছিস বলে অহংকার, এই অহংকার থাকবে না, পতন হবে। একদিন হঠাৎ করে টোনা অসুস্থ হয়ে পড়ে। আর টুনি টোনাকে বলে, টোনা, তুমি তো অসুস্থ, পরে তো খাবার নেই, এখন আমাদের সংসার কিভাবে চলবে? এক কাজ করি, আমি মিসকা চেয়ারম্যানের ওখানে যাই, দেখি কিছু টাকা ব্যবস্থা করতে পারি নাকি। টুনি এই কথা বলার পরে মিসকার ওখানে গেল টাকা ধার চাইতে। চেয়ারম্যান সাহেব, আমার টোনা খুব অসুস্থ, আমাকে কিছু টাকা ধার দেওয়া যাবে? ও মোর জ্বালা, তোমার টোনা অসুস্থ, হাসপাতালে নিয়ে যাও। আমার এখানে এসেছো কেন? আমি তো ডাক্তার নই। যাও, এখান থেকে চলে যাও, আমি 1 টাকাও দিতে পারবো না। মিসকা টুনিকে এই কথা বলার পরে টুনি মন খারাপ করে সেখান থেকে কান্না করতে করতে চলে যায়। এইদিকে লালু আর টুনির অভিশাপের ফলে মিসকার খারাপ সময় এসে যায়, সে রাস্তার ভিখারি হয়ে যায়। সৃষ্টিকর্তা, এটা আমার কি হলো? আমার না সব ধ্বংস হয়ে গেল, আমি রাস্তার ফকির হয়ে গেলাম। এক কাজ করি, লালুর ওখানে যাই, কিছু সাহায্য পাই নাকি। মিসকা এই কথা বলার পরে লালুর কাছে যায়। লালু, আমি ভীষণ বিপদে আছি, আমাকে কিছু টাকা দে না। মিসকা, তুই যখন চেয়ারম্যান ছিলি, আমি টাকা চাইতে এসেছিলাম, তুই টাকা দিস নাই। তুই কোন মুখ নিয়ে আমার কাছে টাকা চাইতে এসেছিস? তুই এখান থেকে দূর হ, তোর মতো চেয়ারম্যান আমার দরকার নাই, যে চেয়ারম্যান বিপদে জনগণের পাশে থাকে না। তারপর মিসকা চেয়ারম্যান রওনা দেয় টুনির বাসার দিকে। আর টুনিকে গিয়ে বলে, টুনি বোন, আমি ভীষণ মহাবিপদে আছি, আমাকে কিছু টাকা দাও না। আপনি না চেয়ারম্যান আছিলেন, এখন আবার ভিক্ষা করেন কেন? আপনাকে কি কেউ কাজ দেয় না? জি না, আমাকে কেউ কাজ দেয় না। তোমার কাছে কোনো কাজ থাকলে বলো, আমি কাজ দিতে পারি, আমাকে অর্ধেক ভাগ দিতে লাগবে। ঠিক আছে টুনি, আমি অর্ধেক ভাগ দিব। তাহলে শোনো, তুমি সারাদিন ভিক্ষা করবে, আর যেগুলা টাকা পাবে আমাকে অর্ধেক ভাগ দিবে। মিসকা টুনির গেরাকুলে পড়ে যায়। তারপর মিসকা ভিক্ষা করে টুনিকে অর্ধেক দেয় আর সে অর্ধেক নেয়। Hi guys, I am Ozida. I hope everybody is fine. Please watching my